তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিক আজকের এই 17ই সেপ্টেম্বর ঐতিহ্যবাহী আমির ভান্ডার দরবার শরীফ পটিয়াস্থ চট্টগ্রামের গাউসিয়া রহমান মঞ্জিল প্রাঙ্গণে আয়োজিত আওলাদ রসুল হাদিয়ে জবান মুর্শিদে বরহক रहनुमाए शरीअत व तरीक़त हज़रत मौलाना शाह सूफी सैयद मोहम्मद अबू सैयद शाह अमीर भंडारी अल कादरी वल चिश्ती वल नक्शबंदी वल मुजद्दिदी प्रकाश आबू शाह रहमतुल्लाह अलैहिर बार्षिक उरुस शरीफ उपलक्षे पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ও খতমে বুখারী শরীফের এই মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন এবং আখিরি মোনাজাত পরিচালনা করবেন আওলাদে রসুল হযরতুল হাজ মাওলানা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ তৌহিদ শাহ আমির ভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব আমির ভান্ডার দরবার শরীফ। এছাড়াও উপস্থিত রয়েছেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ মোনাওয়ার মিসবাহ শাহ আমির ভান্ডারী সাহেব নায়েবে সাজ্জাদানশীল গাউসিয়া রহমান মঞ্জিল। আমার ডান পাশে আমার বাবাজান রয়েছেন, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, আদর করেন। তিনার ঘরে একাধিকবার এসেছি, আদর করে সন্তানের মতো স্নেহ করে আপ্যায়ন করেছেন, তিনাকেও স্মরণ করছি। উপস্থিত উলামায়ে আহলে সুন্নাহ, দিগার সুশিক্ষিত সমাজ, আমার প্রাণ প্রিয় সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আলোচনার শুরুতে আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া তান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান দয়াময় আল্লাহ তাআলার রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে মেহেরবান আল্লাহ তাআলা আমাদের মতো নালায়েক নাচিজ অধম অযোগ্য পাপীদেরকে তিনার হাবিব নবী সরকারে দুজাহা সৈয়দুল মুরসালিন রাউফুর রহিম শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবীজির উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য শুকরিয়া তান সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই অবগত হয়েছেন আমার আলোচনার বিষয়বস্তু হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব ও তাৎপর্য। এই বিষয়বস্তুর উপরই ইনশাআল্লাহ কিছু আলোচনা পেশ করার নিয়ত করলাম। এখানে কয়েকটা শব্দ সংযোজিত হয়ে পূর্ণাঙ্গ একটি বাক্য আমাদের সামনে প্রকাশ হয়েছে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনটা শব্দ এখানে, একটা হলো ঈদ, আরেকটা হলো মিলাদ, সর্বশেষ হলো আন-নবী। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম যে শব্দটা এসেছে ঈদ, এই ঈদের ব্যাখ্যা আমি একটু পরে দিব, শেষে দিব। প্রথমে মিলাদের যে ব্যাখ্যাটা আপনাদের সামনে নিয়ে আসতে চাই। আমি জানি আমার আলোচনা আপনারা যারা শুনছেন এর চেয়ে বেশি ভিন্ন মতাবলম্বী যারা তারা শুনতেছে। আমি কিছু মানুষ দেখেও আসছি যারা মাইকের আশেপাশে অবস্থান করে দয়া করে ওনারা কথা শুনছেন, এটা আমরা সাধুবাদ জানাই। মিলাদ শব্দটা আরবি, মিফআলের ওজনে মিলাদ, যদিও এটা ইসমে আলা, কিন্তু উরফ হয়েছে ইসমে জরফ হিসেবে। জরফ হলো দুই প্রকার, একটা হলো জরফে জামান আর একটা হলো জরফে মাকান। ইসমে জরফ কয় প্রকার? দুই প্রকার। মাদ্রাসার ছাত্র ভাইরা আপনারা জানেন
একটা হলো জরফে জামান আর একটা হলো জরফে মাকান। মিলাদ শব্দটা ইসমে আলা হলেও সমস্ত উলামায়ে কেরাম যুগের পরে যুগ, শতাব্দীর পর শতাব্দী, খোদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে অদ্যাবধি সমস্ত আইম্মায়ে কেরাম এই মিলাদ শব্দটাকে ইসমে জরফ, জরফে জামান হিসেবে ব্যবহার করে আসতেছেন। একটা কায়দা আছে, আস-সাবিতুল উরফ কাসাবিতুন নাস। উরফ হিসেবে যদি কোনো বিষয় সাবিত হয়ে যায়, কাসাবিতুন নাস, এটা নসের মতোই সাবিত হয়ে যায়। যেমন আপনারা দেখবেন আমাদের সারা বাংলাদেশে বা সারা ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত মুসলিম মিল্লাত একটা নাম বলে থাকে মসজিদ। শব্দটা কি? মসজিদ। আমরা বাংলাতে বলি মসজিদ, আরবিতে শব্দটা সমস্ত মুসলমানরা বলে মসজিদ। কিন্তু অরিজিনালি নাহুর কায়দা মোতাবেক ওজন যদি আমরা বাবের সাথে মিলাই তাহলে শব্দটা মসজিদ না, শব্দটা হলো মাসজাদ। ইসমে জরফ হিসেবে মাসজাদ হওয়ার কথা, কিন্তু মাসজাদ এইভাবে শব্দটা উরফ হয়নি, প্রসিদ্ধি লাভ করেনি বা সর্বস্তরের মানুষের কাছে প্রচলন হয়নি। মাসজাদ শব্দটা প্রসিদ্ধ হয়েছে মসজিদ ওইভাবে। ঠিক তেমনি ভাবে মিলাদ শব্দটা ইসমে আলা, কিন্তু উরফ বা পরিচিতি লাভ করেছে, প্রচলিত হয়েছে ইসমে জরফ হিসেবে, জরফে জামান হিসেবে। এই কথাগুলি সবাই বুঝবেন না, সবার বুঝার দরকার নেই, চেষ্টা করেন বুঝার জন্য। যারা বুঝতেছে তাদের জন্য কথাগুলি বলছি। মিলাদ ইসমে জরফের জরফে জামান হিসেবে সর্বক্ষেত্রেই ব্যবহার হয়ে আসে। আপনি লিসানুল আরব, বিখ্যাত লুগাতের কিতাব, এতটুকু উঁচা হবে কিতাবটা, অনেক মুহাক্কিক আলেমের ঘরে কিতাবটা রয়েছে। লিসানুল আরবের মধ্যে এবং তাজুল আরুসের মধ্যে, মুখতাসারুস সিহাহ সেটার মধ্যে, ফরহাঙ্গে জাদিদ এটার মধ্যে উল্লেখ করেছে মিলাদ শব্দটা হলো ইসিম, এটা ইসমুল ওয়াক্ত আল্লাযী উলিদা ফীহি, যেই সময়ে ব্যক্তি জন্মগ্রহণ করে, যেই ওয়াক্তে, যেই সময়ে ব্যক্তি জন্মগ্রহণ করে, ওই সময়টাকে বলা হয় মিলাদ। আমি আবার বলছি, আমার কথাগুলি আপনার কিতাবের সাথে মিলান, একটা কথাও কিতাবের বাইরে পাবেন না ইনশাআল্লাহ। আমি তাহকিক ছাড়া কথা বলি না, হ্যাঁ, নিজেকে মাসুম দাবি করি না, চেষ্টা করি সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরার জন্য। আপনি লিসানুল আরব, ফরহাঙ্গে জাদিদ, তাজুল আরুস, মুখতাসারুস সিহাহ, আরো অনেকগুলো লুগাতের কিতাব রয়েছে। লুগাত মানে হলো আরবি টু আরবি ডিকশনারি, আরবি টু আরবি ডিকশনারি, বাংলা টু বাংলা অভিধান আছে, আরবি টু বাংলা অভিধান আছে, বা বাংলা টু আরবি অভিধান আছে, শব্দ ভান্ডার আছে, ইংলিশ টু বাংলা ডিকশনারি আছে, বাংলা টু ইংলিশ ডিকশনারি আছে। আরবি টু আরবি যে ডিকশনারি, ওটাকে বলা হয় লুগাত, শব্দ ভান্ডার। সেই লুগাত বা শব্দ ভান্ডারের কিতাবগুলোর মধ্যে পরিষ্কার উল্লেখ রয়েছে মিলাদ শব্দটা হলো, এটা ইসমুল ওয়াক্ত, সময়ের নাম, আল্লাযী উলিদা ফীহি, যেই সময়ে ব্যক্তি জন্মগ্রহণ করে ওই সময়টাকে বলা হয় মিলাদ। কথাগুলি বুঝতে কি কঠিন হচ্ছে আপনাদের? ওই সময়টাকে বলা হয় মিলাদ। তার মানে লুগাই দৃষ্টিতে সমস্ত আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, সালফে সালেহিন সবাই এই মিলাদ শব্দটাকে ইসমে জরফ হিসেবেই অর্থ করেছেন। এই ইসমে জরফের মানাটা কি তেনারা সবাই গ্রহণ করেছেন, কেউ এটাকে ইসমে আলার অর্থে ব্যবহার করেনি। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যদি সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার দিকে নজর করেন, খোদ সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম, তিনারা পর্যন্ত মিলাদ শব্দটাকে ওয়াক্তুল বেলাদাত বা ইসমে জরফ হিসেবে গ্রহণ করেছেন, ওইভাবে অর্থ করেছেন। যেমন তিরমিজি শরীফের 203 পৃষ্ঠায় তরজুমাতুল বাবের মধ্যে ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা এনেছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবীর এই বাব উল্লেখ করেই তিনি সেখানে একটা হাদিস উল্লেখ করেছেন। সেই হাদিসের মধ্যে একজন সাহাবী, তিনাকে প্রশ্ন করা হলো যে আপনি বড় না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়সে বড়?
এই প্রশ্ন করার পরে সেই সাহাবী উত্তরে বলেছেন, আনা আকদামু মিনহু ফিল মিলাদ, আনা আকদামু মিনহু ফিল মিলাদ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের ব্যাপারে, মানে জন্ম মুবারক বা বেলাদত মুবারক বা শুভ আগমন মুবারকের চেয়ে এই দৃষ্টিতে আমি রাসূলের চাইতে অগ্রগামী। বড় বলেনি। সাহাবীদের আদব দেখেন যে আমি নবীজির চাইতে বড়, এইভাবে বলিনি, বলছে আনা আকদামু মিনহু ফিল মিলাদ। মিলাদের দৃষ্টিতে মানে শুভাগমন মুবারক, এই ধরাধামে নবীজির আগমন মুবারক, বেলাদত মুবারকের দৃষ্টিতে নবীজির চেয়ে আমি অগ্রগামী, কিন্তু সর্ববিষয়ে আমার নবী আমাদের সবার চাইতে বড়। সুবহানাল্লাহ। সাহাবীর এই জবাব থেকে আমরা যে নবীজির প্রতি তাজিম সেটাও শিক্ষা পাই। পাশাপাশি দেখেন ওই সাহাবী মিলাদ শব্দটা ব্যবহার করেছেন ওয়াক্তুল বেলাদাত ইসমে জরফ হিসেবে। আনা আকদামু মিনহু ফিল মিলাদ, মিলাদের দৃষ্টিতে মানে ওয়াক্তুল বেলাদাত, এই দরাদামে আগমনের দৃষ্টিতে আমি নবীজির চাইতে অগ্রগামী। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম মিলাদ শব্দটা ইসমে জরফ হিসেবে সাহাবীরা ব্যবহার করেছে। সাহাবাই কারাম ইসমে জরফ হিসেবে মিলাদ শব্দটা ব্যবহার করেছেন, ইসমে আলা হিসেবে নয়। কেন এই কথাগুলি বলছি? আমাদের দেশে অনেক জ্ঞান পাপী আছে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিভিন্ন ভাবে বেয়াদবি করে। আল্লাহর হাবিবের বেলাদত শরীফকে মিন করে আমরা মিলাদ শব্দটাকে ব্যবহার করে থাকি। তারাই মিলাদ শব্দটাকে ইসমে আলা বানাইতে চায়, এবং ইসমে আলা মিন করে যদি নবীজির সাথে এই শব্দটাকে অ্যাডজাস্ট করে, তখন পরোক্ষভাবে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি হয়। কিভাবে বেয়াদবি হয় এই মজলিসে আমি বুঝাইতে পারবো না, কারণ এখানে বয়সে বড় লোক আছে, বয়সে ছোট লোক আছে, সব মানুষের জ্ঞান এক না। ইসমে আলা মানে যন্ত্রবাচক বিশেষ্য, মিফতাহুন এটা চাবি। মিফতাহুন মানে কি? চাবি। খুব খেয়াল করে শুনবেন তো, এই মিফতাহুন এর অর্থ চাবি। এটা একটা যন্ত্র, একটা হার্ড জিনিস। খুব খেয়াল করে শুনবেন তো। আপনি যদি মিলাদকে ইসমে আলা নেন তাহলে ডোন্ট মাইন্ড প্লিজ, তারপরে আমি কথাটা বলছি ওই ভাইদের বোঝানোর জন্য যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ এই শব্দটাকে যদি ইসমে আলা যন্ত্রবাচক অর্থে নেন তাহলে এটা প্রস্রাবের রাস্তা বা এই ধরনের একটা অর্থ আসে, যেটা নবীজির বেলায় যদি আপনি ব্যবহার করেন এটা চরম গুস্তাখি ছাড়া কিছু না। কথা ঠিক না বেঠিক? আমার বিশ্বাস যারা আমার কথাগুলি শুনছেন, আশেপাশে অনেক লোক শুনছে, আমি আসার সময় দেখে আসছি। আমি আপনাদের বিনয়ের সাথে বলছি, কাদের কথা শুনতেছেন? যারা রাসূল পাকের ইজ্জত বুঝে না। সাহাবাই কারাম মিলাদ শব্দকে ইসমে জরফ হিসেবে ব্যবহার করেছে, আর আপনার এই তথাকথিত উস্তাদরা যারা এই ইসমে জরফের মানা না নিয়ে ইসমে আলা যন্ত্রবাচক বিশেষ্য এই ধরনের অর্থ নিয়ে নবীজির মিলাদের সাথে বেয়াদবি করছে, এটা কতটুকু ভয়ানক বিষয় নিশ্চয়ই জ্ঞানী লোকেরা বুঝবে। প্রিয় ভাইয়েরা আমার, এই কথাগুলি সাধারণত সুর দিয়ে বলা যায় না, ক্লাসের মতো বলতে হয়। গভীরভাবে মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। মিলাদ শব্দ সাহাবীরা যেমনি ভাবে ইসমে জরফের মানায় ব্যবহার করেছে, তাবেঈরা তিনারাও মিলাদ শব্দটাকে ইসমে জরফের অর্থে ব্যবহার করেছে। আজকেও একজন ভাই আমাকে বলল যে জনৈক একজন আলেম, তিনি বলছে হাদিসের, কোরআন হাদিসের কোথাও মিলাদুন নবী শব্দ নাই। আমি ওনাকে জোর করে বুঝাইতে পারবো না। ঘুমের মানুষকে জাগানো যায়, কিন্তু ঘুমের ভান করে যারা শুয়ে থাকে তাদেরকে জাগানো কঠিন। ঘুমের মানুষকে জাগানো যায়, যে বুঝতে চায় তাকে বুঝানো যায়। যারা ঘুমের ভান করে শুয়ে থাকে তাদেরকে জাগানো কঠিন। যারা বুঝেও না বুঝার ভান করে তাদেরকে কোরআন হাদিস দিয়ে যতই বুঝান এরা বুঝতে চাইবে না। কোরআন সুন্নাহর বহু জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের কথা রয়েছে। এত কিতাবে থাকার পরেও যদি ওনারা বলে কোরআন হাদিসের কোথাও মিলাদুন নবী নাই, তখন বুঝতে হবে এটা ঘুমের ভান করে আছে, তাকে বোঝানো যাবে না, বুঝাইলো সে মানবে না। আপনারা খেয়াল করে দেখবেন মিলাদ মানে কি। আমরা লাগবি মানা যেটা
যেটা লফজি মানা সেটা আমরা জানলাম যে ওয়াক্তুল বিলাদাত জন্মের সময়, ইসতিলাহি মানা কি? পারিভাষিক অর্থটা হলো দয়াল নবীজি যে সময়ে এই ধরাধামে শুভাগমন করেছেন, বিলাদাত মুবারক করেছেন, ওই সময় সম্পর্কে কোরআন সুন্নাহর মধ্যে যত দলিল আদিল্লা রয়েছে, যত বিশেষ বিশেষ ঘটনাদি রয়েছে, এগুলি যেই মজলিসে আলোচনা করা হয় ওই মজলিসটাকে বলা হয় মিলাদুন নবীর মাহফিল। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা গো, আল্লাহর হাবিবের শান ও আজমত, নবীজির বেলাদাত মুবারক, এই বিষয়কে কেন্দ্র করে নবীজির শান মানি আলোচনা যেই মজলিসে হয় ওটাই হলো মিলাদুন নবীর মজলিস। আপনারা যদি আশরাফ আলী থানভী সাহেবের বইগুলি খুলেন দেখবেন ওখানে মিলাদুন নবীর কথা পাবেন। বেহেশতি জৌরের মধ্যে উনি মিলাদ এবং কিয়াম দুইটার কথা বলেছেন। বেহেশতি জৌর আমার কাছে আছে, এবং থানভী সাহেবের আরেকটা মালফুজাতের বই আছে, ওটার নাম মাজালিসে হাকিমুল উম্মাহ। মাজালিসে হাকিমুল উম্মাহ, এটা লেখক হলো পাকিস্তানের মুফতি শফি সাহেব, যিনি তাফসীরে মারিফুল কুরআনের মুফাসসির। ইনি লিখেছেন, সেখানেও মিলাদুন নবীর যে সঠিক একটা ইস্তেলাহ, সঠিক যে একটা পরিভাষা, এটা তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি, যারা বলবে মিলাদুন নবী কোরআন হাদিসের কোথাও নাই, এরা না দিন কানা না রাত কানা, তারা ঈমান কানা। ঠিক না ঠিক? এদের ঈমানের মধ্যে খতরা। প্রিয় ভাইরা আমার, মিলাদের ব্যাপারে কোরআনের মধ্যে ইনডিরেক্ট অনেক কথা আছে, হাদিসের মধ্যে ডাইরেক্ট অনেক কথা আছে। মিশকাত শরীফের মধ্যে হাদিস রয়েছে, দারিমি শরীফের মধ্যে হাদিস রয়েছে। হযরতে কাবুল আহবার রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাওরাত কিতাবের বড় আলেম ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় উনি ইসলাম গ্রহণ করেছিলেন। তিনাকে প্রশ্ন করা হলো, তাওরাত কিতাবে নবীজির সম্পর্কে আপনারা কি পেয়েছেন? তখন তিনি বললেন, ওয়াজাদনা, আমরা খুঁজে পেয়েছি ফি তাওরাতে, তাওরাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পেয়েছি যে ওয়া মাউলিদুহু ফি মক্কা, রাসূলের মিলাদ হবে মক্কায়, ওয়া মুহাজারাতু বিতাইয়্যিবা, নবীজির হিজরত হবে পবিত্র নগরীতে, মানে মদিনা শরীফে। সুবহানাল্লাহ বলেন। তাওরাত কিতাব নবীজির মিলাদের শুভাগমনের, নবীজির বেলাদাত শরীফের শুভাগমনের সেই সুসংবাদ দেওয়া আছে, সেটা কাবুল আহবার বর্ণনা করেছেন, যেটা মিশকাতে আছে, দারিমি শরীফে আছে। এমনকি ইমাম বুখারীর উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি তাবাকাতুল কুবরার মধ্যে হাদিসটা কোট করেছেন, উল্লেখ করেছেন। এজন্য বলবো যে মিলাদের কথা আমরা যতই বলি, যারা বুঝতে চায় না তাদেরকে আপনি হাজার বুঝাইলেও বুঝবে না। ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করার আগে বাব চয়ন করলেন, বাব রচনা করলেন, যে বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার লেখা দালাইলুন নবুওয়াত, সেখানে মিলাদুন নবীর আলাদা বাব রচনা করেছেন, মৌলিদে রাসূলের আলাদা বাব রচনা করেছেন, করে মিলাদুন নবী সম্পর্কে হাদিস উল্লেখ করেছেন, এবং আনুষঙ্গিক অনেক বিষয়ে ওনারা হাদিস সংকলন করেছেন। ইমাম আবু নুআইম ইসফাহানি, তিনি তার দালাইলের মধ্যে মিলাদুন নবীর হাদিস উল্লেখ করেছেন। মিলাদুন নবীর ব্যাপারে আমার জানা মতে 200 হিজরির পর থেকে 1200 হিজরি পর্যন্ত প্রায় 150 কিতাব লিখেছেন যুগের বড় বড় হাফিজুল হাদিস তবকার, বড় বড় মুহাদ্দিসরা, বড় বড় ফকিরা, বড় বড় ইমামরা 200 হিজরির পর থেকে 1200 হিজরি পর্যন্ত প্রায় 150 কিতাব লিখেছেন ইমামরা মিলাদুন নবীর পক্ষে। সুবহানাল্লাহ। আর ওনারা মিলাদুন নবী কোরআন হাদিসের কোথাও খুঁজে পায় না। তার মানে হলো ওনারা দিন কানাও না, রাত কানাও না, এরা হলো ঈমান কানা। এরা পাবে না, নবীর সম্মান খুঁজে পাবে না। আশিক যখন কোরআনের দিকে তাকায়, কোরআন পড়ার সময় মনে পড়ে
এটা হলো আল্লাহর কালাম। আমার নবীর সাথে আল্লাহ কথা বলেছে, আমার দয়াল নবীর সাথে জিবরিল আমিনের মাধ্যমে আমার আল্লাহ যে কথাগুলি বলেছে এটা হলো কোরআনুল কারীম। আমার নবীর কথা প্রথমেই মনে পড়ে যায় সূরা ইখলাস। সূরা ইখলাস আপনারা পড়েন, শুরুতে আমার আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। এই যে কুল, এই শব্দটা আমার আল্লাহ ব্যবহার করে সর্বপ্রথম রিসালাতকে এখানে অ্যাডজাস্ট করে দিলেন। নবী গো, ওগো আমার বন্ধু, আমার দোস্ত, আপনি বলে দেন। আল্লাহ ডাইরেক্ট না বলে নবীজিকে দিয়ে বলাচ্ছেন। তার মানে হলো রিসালাত বাদ দিয়া তাওহীদ হয় না। তাওহীদি মুসলমান, তাওহীদি মুসলমান ভাই, তাওহীদি মুসলমান শব্দটা না বলে আপনারা কি মুমিন মুসলমান বলতে পারেন না? তাওহীদি জনতা বানাইছে। আমরা যারা মুসলমান, আমরা তাওহীদও মেনেছি এবং রিসালাতও মেনেছি, দুইটা মেনেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছি, তাওহীদ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মেনেছি হলো রিসালাত। তাওহীদ এবং রিসালাত দুটো মানলে হয় মুমিন, মুসলমান, মুসলিম জনতা হয়। শুধু তাওহীদি জনতা মানে ভেজাল আছে। তাওহীদি জনতা হবে শুধু তারা যারা রিসালাতের দাওয়াত পায় নাই। এমন বহু লোক আছে যাদের কাছে এখনো নবুয়ত রিসালাতের দাওয়াত যায়নি। আফ্রিকায়, ইন্ডিয়াতেও আছে, অনেক জায়গা আছে যেখানে এখনো ইসলামের দাওয়াত যায়নি। সেই মানুষগুলি যদি নিজের থেকে এই ধরনের চিন্তা, বিশ্বাস, ধ্যান ধারণা করে যে নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছে, নিশ্চয় একজন সৃষ্টিকর্তা আছে, কোন নবুয়তের দাওয়াত পায়নি, রিসালাতের দাওয়াতও পায়নি, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করেছে, নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছে, এই যে বিশ্বাসটা নিয়ে তারা যদি মারা যায় তাহলে তারা মুওয়াহহিদ হিসেবে মারা যাবে, মানে একত্ববাদী হিসেবে মারা যাবে। তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেছে, এই হিসেবে তাওহীদি জনতা হিসেবে তারা মারা যাবে। আর আমরা যারা আছি, আমরা আল্লাহর বিশ্বাসও করি, আমরা নবী, দয়াল নবীজির নবুয়ত, রিসালাতকেও বিশ্বাস করি। তাহলে তাওহীদি জনতার চেয়ে আমরা আরো একটু ক্লাস ঊর্ধ্বে, আমাদের ক্লাস আরো বড়। আমরা শুধু তাওহীদি না, আমরা তাওহীদ এবং রিসালাত দুইটা একসাথে মানার পরে হলাম মুসলিম জনতা, মুমিন জনতা। মানে তাওহীদি নয়, শুধু তাওহীদি নয়, আমরা তাওহীদ এবং রিসালাত দুইটা একসাথে মানার পরে হলাম মুসলিম জনতা। বলেন কি জনতা? প্রিয় ভাইয়েরা আমার, এই তাওহীদ যারা বিশ্বাস করবে তারা নাজাত পাবে। আমাদের এক শ্রেণীর ভাইয়েরা মিলাদুন নবীর মাস আসলেই তারা এই বিষয়গুলিকে অ্যাটাক করে কথা বলেন যে আল্লাহ রাসূলের মা বাপই জাহান্নামে যাবে, এই ধরনের কথা বলে। দেখবেন চতুর্দিকে এই ধরনের কথাগুলি বলা হয়। তাল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে উল্লেখ রয়েছে, ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা riwayat উল্লেখ করেছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ছোট্ট একটা পরীক্ষা করবেন। যারা নবীর নবুয়তের দাওয়াত পায়নি কিন্তু আল্লাহকে বিশ্বাস করত কিংবা করত না, এই ধরনের মানুষগুলোকে আল্লাহ তাআলা একটা পরীক্ষা করবেন। যারা নবুয়তের জামানা পায়নি, কোন নবীর নবুয়তের দাওয়াত পায়নি, ওই জামানায় তারা মারা গেছে, কোন নবীর নবুয়ত পায়নি, সরাসরি কোন নবীর নবুয়তের দাওয়াত পায়নি, ওই অবস্থায় যারা মারা গেছে তাদের একটা পরীক্ষা আল্লাহ তাআলা করবেন। একটা অগ্নিকুণ্ডলীকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা সেই মানুষগুলিকে বলবেন, তোমরা আগুনে ঝাঁপ দাও, তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও। তখন তাদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ আগুনে ঝাঁপ দিবে, আর এক শ্রেণীর মানুষ ঝাঁপ দিবে না, দাঁড়িয়ে থাকবে, স্ট্যান্ড বাই, দাঁড়িয়ে থাকবে। আমার আল্লাহ তাআলা যারা আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে তাদেরকে বলবে, তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো, আমি আল্লাহর হুকুম। আগুনে ঝাঁপ দিবে ঠিকই, কিন্তু ঝাঁপ দেওয়ার পরে দেখবো ওখানে আগুন নাই, ওই আগুনের ভিতরে আমার আল্লাহর জান্নাতের নিদর্শন। আগুনে ঝাঁপ দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলবেন, উদখুলু ফিল জান্নাহ, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো।
আর যারা আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পরেও আগুনের মধ্যে ঝাঁপ দেয়নি, দাঁড়িয়েছিল, একবারে স্ট্রংলি দাঁড়িয়েছিল, নড়াচড়া নাই, তাদেরকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আমার বান্দারা তোমরা আগুনে ঝাঁপ দিলে না কেন? তারা উত্তরে বলবে, আল্লাহ আগুনে জেনে শুনে বুঝে দেখে আমরা ঝাঁপ দিব কেন? আমরা তো বোকা না, আমরা জ্ঞানী, আমরা জ্ঞানী। কারণ আগুনের মধ্যে যারা ঝাঁপ দেয় তারা বোকা। জেনে শুনে দেখে বুঝে আগুনে ঝাঁপ যারা দেয় তারা তো জ্ঞানী না, তারা বোকা। আমার আল্লাহ বলবেন, তোমরা যেহেতু তোমাদের জ্ঞানে জ্ঞানী দাবি করছো, সেহেতু আমার ফায়সালা হলো আজকের দিনে তোমরা জাহান্নামে যাও। তখন তারা বলবে, আল্লাহ কেন জাহান্নামে যাব? আমরা তো জ্ঞানীর পরিচয় দিলাম, আগুনে ঝাঁপ দিলাম না, আমরা কেন জাহান্নামে যাব? মহান আল্লাহ তাআলা একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। ওই মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা ডেকে বলবে, আমি আল্লাহ তোমাদেরকে সরাসরি আদেশ দিয়েছিলাম আগুনে ঝাঁপ দাও। কোন নবী এবং রাসূলের মাধ্যমে আদেশ দেইনি, কোন ফেরেশতার মাধ্যমে আদেশ দেইনি, কোন আসমানি কিতাবের মাধ্যমেও আদেশ দেইনি গো। আমি আল্লাহ তোমাদেরকে সরাসরি আদেশ দিয়েছি আগুনে ঝাঁপ দাও। আমি আল্লাহর সরাসরি আদেশ তোমরা অমান্য করে প্রমাণ করে দিয়েছো। দুনিয়ার মধ্যে যদি নবী রাসূলদের মাধ্যমে আমার আদেশ যাইতো, আসমানি কিতাবের মাধ্যমে যদি আমার আদেশ যাইতো, তোমরা আমার আদেশ মান্য করতা না। কারণ সরাসরি আদেশ তোমরা অমান্য করলা, আর মাধ্যমে গেলে তো আরো বেশি অমান্য করতা। এটা আজকের এই পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়ে গেল। তোমরা তোমাদের নিজের জ্ঞানকে প্রাধান্য দিয়েছো, আমার নবী এবং আমার রাসূলের আদেশ অথবা আমি আল্লাহর ডাইরেক্ট আদেশকে তোমরা প্রাধান্য দেও নাই। অতএব তোমরা আমার প্রতি কুফরি করেছো, আমাকে অস্বীকৃতি দিয়েছো, অস্বীকার করেছো, আমাকে অমান্য করেছো। এই জন্য তোমরা কাফের, তোমরা জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ বলেন। এই ছোট্ট একটা পরীক্ষা করে যারা নবুয়তের জামানা পায়নি, রিসালতের দাওয়াত পায়নি, নবুয়তের দাওয়াত পায়নি, এই মানুষগুলির বিচার করবে আল্লাহ এইভাবে। তো যারা আগুনে ঝাঁপ দিবে তাদের ঠিকানা হবে জান্নাত, আর আল্লাহর আদেশ পাওয়ার পরেও যারা আগুনে ঝাঁপ দিবে না তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এবার আপনারা আমাকে সহজ ভাষায় বলুন তো, নবীজির পিতা মাতা দুইজনেই হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদেশ মান্যকারীদের অন্তর্ভুক্ত হবেন নাকি হবেন না? আপনাদের জ্ঞান অনুযায়ী একটু উত্তর দেন। আল্লাহর আদেশ তিনারা মানবেন নাকি মানবেন না? আমাদের বিবেকে বলে ওনারা মানবেন। কিভাবে বলে? আমরা দুইটা উদাহরণ দিব, বেশি না, অনেক উদাহরণ আছে, দুইটা উদাহরণ জাস্ট দিব। নবীজির পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সম্পর্কে মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে শারিহুল বুখারী ইমাম শিহাবউদ্দিন কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, এবং মাদারুজুন নবুয়তের মধ্যে আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, নবীজির পিতা যখন যুবক, বিবাহর পূর্ব সময়ে টকবকে যৌবন নিয়ে যখন তিনি ছিলেন, কপালে নূরে মুহাম্মাদি, আরবের সমস্ত সুন্দরী রূপসী তন্নি সমস্ত নারীরা, মেয়েরা আব্দুল্লাহর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। মেয়েদের, সুন্দরী সুন্দরী মেয়েদের অনেক সম্পদ, অনেক টাকা পয়সা, অনেক কিছুর মালিক তারা, অনেক উটের মালিক, ভেড়া বকরির মালিক, অনেক স্বর্ণ এবং রৌপ্যের মালিক, ধন সম্পদের মালিক। তারা বলছিল, হে আব্দুল্লাহ, তুমি যদি আমাকে বিবাহ করো আমার সমস্ত সম্পদ তোমাকে দিয়ে দিব। এমনও প্রস্তাব এসছে, তুমি যদি আমার সাথে ফিজিক্যালি রিলেশন করো তাহলে তোমার সাথে আমার সমস্ত সম্পদ আমি তোমার কদমে কুরবানি করে দিব। নবীজির পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি অবৈধভাবে কারোর সাথে ফিজিক্যালি রিলেশন করেনি, কারোর সাথে সম্পত্তির লোভেও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, বরং ওই সময়ে যে শরীয়তের আইন প্রচলন ছিল ওই আইন অনুযায়ী সবাইকে সাথে নিয়ে বিবি আমেনাকে বিবাহ করেছেন।
এই যে একটা দৃষ্টান্ত, উপমা, মেসাল, এখান থেকে আমরা বুঝতে পারি নবীজির আব্বাজান ভালো মানুষ ছিলেন। তিনি সৎ চরিত্রবান ছিলেন, উত্তম চরিত্রের মানুষ ছিলেন। তিনি দুশ্চরিত্রবান ছিলেন না, ক্যারেক্টারলেস লোক ছিলেন না। তিনি মদিনাওয়ালার আব্বাজান এমন একজন আদর্শবান লোক ছিলেন যে সুযোগ থাকা সত্ত্বেও সম্পদের লোভে মক্কার বিশিষ্ট নারীদেরকে, সুন্দরী রূপসী নারীদেরকে বিবাহ করেনি। এমনকি সুযোগ থাকা সত্ত্বেও সুন্দরী নারীদের সাথে তিনি ফিজিক্যালি রিলেশনে যায়নি। তিনি আল্লাহর ভয়ে তিনি সামাজিক ভাবে সবাইকে সাথে নিয়ে তৎকালীন শরীয়ত অনুযায়ী বিবাহ করেছেন। এখান থেকে বোঝা যায় তিনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতেন, সৃষ্টিকর্তাকে ভয় পাইতেন। না হয় এই অকাজগুলি বা শরীয়ত বিরোধী কাজগুলি উনি করে ফেলতেন। যেহেতু করে নাই, সেহেতু আমরা বুঝতে পারি উনি আল্লাহওয়ালা ছিলেন। ঠিক না ঠিক? আর দ্বিতীয় উদাহরণটা হলো নবীজির আম্মাজান আমেনা। নবীজির আম্মাজান বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার সম্পর্কে আমরা ভালো ধারণা রাখি। ওই কিতাবগুলির মধ্যেই উল্লেখ রয়েছে, বিশেষ করে মাদারুজুন নবুয়তের মধ্যে উল্লেখ, আল্লাহর হাবিব আমার দয়াল নবী যেই দিন এই ধরাধামে শুভাগমন করবেন, বেলাদত শরীফ যেদিন হবেন, সেদিন বিবি আমেনার ঘরে তিনজন মতান্তরে চারজন জান্নাতি রমণী প্রবেশ করেছেন। এক নম্বরে হলো নবী হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাওয়া আলাইহাস সালাম। দুই নম্বরে হলো ফেরাউনের স্ত্রী নামে খ্যাত বিবি আসিয়া আলাইহাস সালাম। তিন নম্বরে ঈসা নবীর মা জান্নাতি রমণী বিবি মরিয়ম আলাইহাস সালাম। এই তিনজন, আর একজন রমণীর কথা উল্লেখ রয়েছে, তিনজন মতান্তরে চারজন রমণী বিবি আমেনার ঘরে এসে যখন প্রবেশ করলেন, একজন এসে ঢোকার পরে আমেনা বিবি স্বাভাবিকভাবে একটু ভয় পেয়ে গেলেন। অজানা, অচেনা, অজ্ঞাত, অপরিচিত একজন মানুষ ঘরে আসলো। দেখতে শুনতে অনেক লম্বা, এত লম্বা, এই বিশাল দেহধারী এই নারীকে তখন ওই নারী সালাম দিয়ে বলল, বিবি আমেনা গো, তুমি ভয় পেও না, আমি সেই মহিয়সী নারী, তোমার মা বিবি হাওয়া, আমার স্বামী হযরতে আদম, আমি তোমার খেদমত করার জন্য তোমার ঘরে এসেছি। দ্বিতীয় নারী বিবি আসিয়া প্রবেশ করার পরেও তিনিও পরিচয় দিলেন, বিবি আমেনা গো, আমি সেই নারী যেই নারীর ব্যাপারে তোমরা হয়তো শুনেছ যে আমার সেই ফেরাউনের কাহিনীটা উনি বললেন, বাচ্চাকে আগুনের মধ্যে ফেলে দিলেন, ইত্যাদি ইত্যাদি। আমি সেই আসিয়া তোমার সেবা করার জন্য তোমার ঘরে এসেছি। ঈসা নবীর মা বিবি মরিয়ম তিনিও পরিচয় দিয়ে বললেন, আমি ঈসা নবীর মা মরিয়ম তোমার খেদমত করার জন্য, তোমার সেবা করার জন্য আমেনা তোমার ঘরে এসেছি। এখান থেকে আমাদের একটা হস্তে জান তৈরি হলো, আমাদের একটা বিশ্বাস, আমাদের একটা ধারণা পয়দা হলো যে বিবি আমেনা তিনি যদি খারাপ নারী হতেন, আল্লাহর অপছন্দনীয় নারী হতেন, যাকে আল্লাহ পছন্দ করে না, এরকম নারী যদি হইতেন, ওনার খেদমত করার জন্য এমন মহান মহান 3 থেকে 4 জন নারীকে ওনার কাছে পাঠাইতেন না। এই বিশাল মহান মহা সম্মানিত মহিয়সী জান্নাতি রমণী তিনাদেরকে আমার আল্লাহ আমেনা বিবির সেবা করাইছে, আমেনা বিবির কাছে পাঠাইছে। এখান থেকে বোঝা যায় বিবি আমেনাকে আমার আল্লাহ ভালোবাসে। আল্লাহ যাদের ভালোবাসে তারাই তো হাসরের ময়দানে আল্লাহর অনুগত হবে। যারা দুনিয়াতেও আল্লাহকে ভালোবাসতো, আল্লাহও তাদের ভালোবাসে, তারা হাসরের ময়দানেও আল্লাহর অনুগত হবে। অতএব মুস্তাদরেক হাকিমের সেই হাদিস যেটা আপনাদের শোনালাম, সেখান থেকে আমরা বুঝলাম যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি অগ্নি স্ফুলিঙ্গ বা ও আগুনের কুণ্ডলী করে আদেশ করেন, তখন নবীজির আব্বাজান আম্মাজান দুইজনই আল্লাহর আদেশ মান্য করে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আল্লাহর জান্নাতে দাখিল হবে। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা আমি বলে দিলাম, মিলাদুন নবীর মাস আগে ভাগে বিষয়টা জেনে রাখেন। আগেও অনেকে জানছেন, তারপর আমি বলে দিলাম, কাজে লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, ফিতনার যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদত শরীফের আলোচনাকে আমার অনেক ভাইয়েরা মনে করেন এটা কোরআন হাদিসের কোনো আলোচনা না, কোথাও নাই। আমি সেই ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি,
দুইজন হাফিজুল হাদিসের নাম বলছি। এক নম্বর হলো হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি শারিহুল বুখারী। একটা মতে উনি 6 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, আরেকটা মতে 4 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। আরেকজন হলো হাফিজুল হাদিস ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 2 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। সুবহানাল্লাহ বলেন। দুইজনই হাফিজুল হাদিস। ইনারা মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে গেছেন। ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মিলাদুন নবীর পক্ষে আলাদা কিতাব লিখেছেন। এমনকি ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুসনুল মাকসাদ সহ আল হাবিলিল ফাতোয়ার মধ্যে সেই রিসালাটা উল্লেখ রয়েছে। অন্যান্য জায়গার মধ্যে ইমাম সুয়ুতী মিলাদুন নবী নিয়ে আলোচনা করেছেন, কিতাব লিখেছেন। ইনাদের মূল যে মিনিংটা, মিলাদুন নবীর যে মূল যে ব্যাখ্যাটা, ইসতিলাহটা তিনারা লিখেছেন যে কোন মজলিসে যদি কোরআন এবং হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন সম্পর্কে আয়াতে কারিমা এবং হাদিসের যে বিভিন্ন নিদর্শনগুলো, হাদিস থেকে বিভিন্ন নিদর্শনগুলো যদি কোনো মজলিসে আলোচনা করা হয়, এরপরে সেখানে যদি দোয়া হয়, নবীজির সালাত হয়, সালাম হয়, ইতাআমুত তুআম হয়, মানুষকে মেহমানদারি করা হয়, তাবারুক দেওয়া হয়, খাবার দেওয়া হয়, তাহলে এই মজলিসটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলতেছে এটা মুস্তাহাব। যদিও অনেক আলেমরা এটাকে বিদআত বলেছেন, ইমাম সুয়ুতী বলেছে এটা বিদআতে হাসানা আল্লাতী ইউসাবু আলাইহি, যেটার মধ্যে সওয়াব আছে। এরকম একটা বিদআতে হাসানা মুস্তাহাব আমল হলো মিলাদুন নবীর আমল। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, কুষ্টিয়ার মিরপুরে দেওবন্দের একজন আলেম মাওলানা মুফতি আনোয়ার সাহেব, আমি যখন মাহফিলে গিয়েছিলাম তিনার দলবল সহ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ, ওনাদেরকে সাথে নিয়ে এসে আমাকে মাহফিলের মঞ্চে ওঠার আগে ঘরের মধ্যে এসে বললেন আপনার সাথে বাহাস হবে। আমি মেহমান, আমি নারায়ণগঞ্জ থেকে, তখন সিলেট থেকে নারায়ণগঞ্জ থেকে কুষ্টিয়া গেছি, গাড়ি নিয়ে গেছি, নিজে ড্রাইভ করে গেছি। তো উনি আসছে বাহাস করার জন্য, তাও ওই ইউনিয়নের আওয়ামী লীগের যিনারা লিডার পারসন তাদেরকে সাথে নিয়ে আসছে। বড় এক মসজিদ আছে, মসজিদের মুতাওয়াল্লি সাহেব এবং মসজিদের যিনি দায়িত্বশীল সভাপতি, সেক্রেটারি, ওনাদের সাথে নিয়ে আসছে। মোটামুটি একটা দল বাঁধায়া আসছিল। এসে বলতেছে আপনার সাথে বাহাস হবে। কি নিয়ে? মিলাদ নিয়ে বাহাস হবে। তা আমি বললাম আমি তো ওয়াজ মাহফিলে আসছি, আমি তো বাহাস মাহফিলে আসেনি, ওরকম প্রস্তুতি আমার নাই। তখন উনি বলল ঠিক আছে, প্রস্তুতিটা বেশি একটা লাগবে না, আমার 2-1টা কথা জাস্ট আপনি শেয়ার করেন, উত্তর দেন। তো কথা প্রসঙ্গে উনি আমাকে বললেন যে একটা কিতাব এই আপনাদের এই ফটিয়ার একজন আলেমের লেখা, মুফতি ফয়জুল্লাহ মেখলি, ওনার বাড়ি কি মেখল মনে হয় না, ফটিয়া কোথায় আমি জানি না, হাটাজারি না, মুফতি ফয়জুল্লাহ মেখলি সাহেব বা হাটাজারির মুফতি ফয়জুল্লাহ সাহেবের লেখা একটা উর্দু বই উনি বের করলেন। বের করে ওখান থেকে উনি মাওলানা তাজউদ্দিন ফাকেহানি সাহেবের, তাজউদ্দিন ফাকেহানি মালিকি, ওনার লেখা রিসালা থেকে ওখানে দলিল কোট করেছেন। ওইটা পরে পরে উনি আমাকে শোনাচ্ছেন ইন্না আমালাল মাউলুদ বিদআতুল মাজমুমা, নিশ্চয় মিলাদের আমলটা হলো মন্দ বিদআত, এটা নাজায়েজ বিদআত, এটা আমল করা যাবে না। তখন উনি আমাকে বললেন দেখেন কিতাবের মধ্যে লেখা আছে এটা বিদআতে সাইয়্যিআ, বিদআতে কাবিহা, বিদআতে মাজমুমা, এটা দেখেন কিতাবে লেখা আছে। তো সবাই আওয়ামী লীগের যারা লিডার পারসন তারা ওই এলাকার খুব প্রভাবশালী ব্যক্তি, এক কিছু যুবক সেখানে ছিল, তো আমার সাথেও কিছু আমার পীর ভাইয়েরা ছিল। তো সবাই একটা থমথমে পরিবেশ, কারণ এটা যদিও আনুষ্ঠানিক বাহাস না, অঘোষিত বাহাস। আমি বললাম যে আপনার কথা শেষ হলে আমাকে পারমিশন দেন কথা বলার জন্য। তখন উনি বললে হ্যাঁ আমার কথা আপাতত শেষ, আপনি বলেন এই যে কিতাবে লেখা আছে মিলাদ এটা বিদআতে সাইয়্যিআ, মন্দ বিদআত, এটা করলে গুনাহ হবে, আপনারা কেন মিলাদ করেন, মিলাদ মানেন? তখন আমি ওনাকে সালাম দিয়া, সবাইকে সালাম দিয়া সংক্ষিপ্ত খুতবা পড়ে বললাম আপনি যে ফতোয়াটা এবারটা পাঠ করেছেন এটা আজ থেকে 600 বছর আগে বাতিল হয়ে গেছে। যখন এই কথা বলছি যারা আমার পীর ভাই বা সুন্নি মোনা যারা, তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে, আর যারা বিরুদ্ধে আসছে তারা একটু চিন্তাত পড়ে গেছে। উনি এত কষ্ট করে আবার পরে পরে শোনালেন, আর আমি বলছি এটা 600 বছর আগে বাতিল হয়ে গেছে।
এই কথা বলার পরে উনি আমাকে একটু রাগান্বিত হয়ে বলছেন, মুফতি আনোয়ার সাহেব উনি ভালো আলেম, যদিও কওমি ঘরানার আলেম, তো আমি আলেমদের সম্মান করি, তার আকীদার সাথে আমার আকীদা মিল নাই, কিন্তু সে একজন মানুষ, তাকে সম্মান করি, হয়তো আল্লাহ কবুল করলে একদিন সুন্নি জামাতে আসতেও পারে, আমরা খারাপ ব্যবহার করতে রাজি না। তো মুফতি আনোয়ার সাহেব একটু গম্ভীর স্বরে বলতেছেন, 600 বছর আগে ফতোয়া বাতিল হয়ে গেছে, আপনি কিভাবে বললেন, এটার দলিল কি? তখন এই যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবটা আমার সাথে ছিল, আমি কিতাবটা বের করলাম, বের করে আমি বললাম যে ইমাম ইবনে হাজার আসকালানি এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি ওনারা কেমন আলেম। আনোয়ার সাহেব বলতেছেন, আল্লাহু আকবার, ওনারা অনেক বড় আলেম, ওনারা তো আমাদের আকাবি, ওনাদের সাথে আমাদের তুলনা হয় কি? কোনোদিনও তুলনা হবে না। ওনারা তো বড় বড় ইমাম, হাস্তি, হাফিজুল হাদিস, মুজাদ্দিদ ছিলেন দুইজনই। ভূয়সী প্রশংসা করলেন। আমি ওনাকে বললাম, আল্লাহ আপনার হায়াত দারাজ করুক, আপনি সত্য কথাই বলেছেন, ওনারা অনেক বড় আলেম, ওনারা হাফিজুল হাদিস, দুইজনই মুজাদ্দিদ ছিলেন, দুইজনই বিখ্যাত ইমাম ছিলেন, সর্বজন মাননবীর ইমাম। ওনারা দুইজন তাজউদ্দিন ফাকিহানি মালিকি সাহেবের ইন্না আমালাল মাউলুদ বিদআতুল মাজমুমা বিদআতুন মাজমুমা এই ফতোয়াকে রদ করেছেন 600 বছর আগে ইবনে হাজার আসকালানি, আর ইমাম জালালউদ্দিন সুয়ুতি করেছেন ওনার সময়ে। এই দেখেন কিতাব থেকে আবার বের করে আমি আবার ওটা দেখাইলাম। এরপরে আমি বললাম যে ওনারা দুইজন শুধু তাজউদ্দিন ফাকিহানি মালিকি ফতোয়াকে রদ করে নাই, বাতিল করে নাই, বাতিল ঘোষণা দিয়ে ক্ষান্ত হয়নি। কাদ ইস্তিখরাজা লাহুল হাফিজ ইবনে হাজার আসলান মিনাস সুন্নাহ ওয়া কাযাল হাফিজ সুয়ুতি কুদ্দিসা সিররুহু। এই আবারটা বের করলাম যে এই দুইজন ইমাম, ইবনে হাজার আসকালানি, ইমাম সুয়ুতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে মিলাদুন নবীর আসল ভিত্তি দলিল বের করে গোটা মুসলিম জনতাকে ওনারা জানিয়েছেন, ইউস্তাহাব্বু লানা ইজহারুশ শুকরি বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ইজতিমাইন নাস ওয়া ইতআমিত তুআম, যে মানুষদেরকে জড়ো করে, একত্রিত করে, জমা করে, বড় মজলিস করে, মানুষকে খাবার পরিবেশন করে রাসূলের মিলাদের আয়োজন করা বা রাসূলের মিলাদের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা মুস্তাহাব্বু লানা, সমস্ত মুসলমানের জন্য মুস্তাহাব, জায়েজ জায়েজ জায়েজ। আমি মুফতি আনোয়ার সাহেবকে এই দলিলটা দেখানোর পরে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মিথ্যা বলছি না, আমার বিচার হবে ময়দানে মাহশারে, আল্লাহ তাআলা বিচার করবে। আমি আপনাদের কাছে মিথ্যা বলে হাশরের ময়দানে ছাড় পাবো না। নিশ্চয় তিনি হয়তো এখনো বেঁচে আছেন, আর যারা আমার সাথে ছিল তারাও বেঁচে আছে। মুফতি মাওলানা আসাদুজ্জামান সাহেব আমার সাথে ছিল ওই দিন। আসাদ সাহেব আপনাদের এখানে মনে হয় আসছিল, মুফতি আসাদ সাহেব। সেদিন মুফতি আনোয়ার সাহেব কিতাবটা নিয়ে অনেকক্ষণ ঘাটাঘাটি করলো। এই কিতাবটাই, এই কিতাবটা, এটা আমার নিজের লেখা। ঘাটাঘাটি করে বলতেছে ওনারা এই কথা বলে গেছেন, অনেকক্ষণ ঘাটাঘাটি বলতেছে ওনারা এই কথা বলে গেছেন। বিষয়টা আমাকে জানতে হবে, আর একটু গবেষণা করতে হবে, আমাকে আর একটু বিষয়টা নিয়ে তাহকিক করতে হবে। এটুকুনি বললেন। আলেমের শান এটা, এটা আলেমদের ইনা, আলেম যারা তারা যেটা জানে না সেটা স্বীকার করবে, না জানা দোষ না, না জেনেও জানার ভান করে ভুল কথা বলা দোষ। খুব খেয়াল করবেন। তখন তিনি আমাকে বললেন, আচ্ছা কিয়ামের বিষয়ে আমাকে কিছু বলুন তো। আমি তো জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে কিয়াম করতে নিষেধ করেছেন। কিয়াম করতে কি করেছেন? নিষেধ করেছেন। তা আমি বললাম, দাদু ভাই মেহেরবানি করে আমাকে দেখান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গায় নিষেধ করেছেন। নবীজি নিষেধ করেছেন আর আমরা সেই নিষেধ মানব না, এটা হতেই পারে না। নবীর আদেশ মেনে নেওয়া ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় নিষেধ করেছেন আপনি দয়া করে আমাকে একটু দেখান। তখন তিনি মিশকাত শরীফ নিয়ে আসছিলেন, বেশ কিছু কিতাব ওনার সাথে নিয়ে আসছিলেন। মিশকাত শরীফটা ওনার পায়ের উপরে রাখলেন,
রেখে এইভাবে সরাসরি পায়ের উপর রাখলেন, রেখে মিশকাত শরীফের একটা হাদিস আছে না, এটা আমি এই কিতাবের মধ্যে উল্লেখ করেছি। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহুর সেই riwayatটা উনি আমাকে পড়ে শোনালেন যে দয়াল নবীজি লাঠি মুবারকে ভর দিয়ে হুজরা মুবারক থেকে বের হলেন। তখন সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দাঁড়িয়ে গেলেন, কিয়াম করলেন, কুনুজ ধরে তিনারা দাঁড়িয়ে গেলেন। তখন নবীজি তাদেরকে বললেন, লা তাকুমু কামা ইয়াকুমুল আযিম ইউআযিমু বা'দুহুম বা'দা। হে আমার সাহাবারা, আজমিরা মানে অনারবীরা যেইভাবে একে অপরের সম্মানে কিয়াম করে দাঁড়ায়, তোমরা ওইভাবে দাঁড়ায়ও না। এই হাদিসটা মুফতি সাহেব আমাকে পরে বললেন, এই যে দেখেন আল্লাহ রাসূল বলেছে তোমরা কিয়াম করো না, লা তাকুমু, তোমরা কিয়াম করবে না। কিভাবে করবে না? যেভাবে আজমিরা করে। তখন আমি বললাম, ইয়া শাইখ আল মুকাররম, হাযা হাদিসুন দাঈফ ওয়াল মুজতারিব, হাযা লাইসা বিহুজ্জাতিন ফি দিদ্দিল কিয়াম। এই হাদিসটা যঈফ এবং মুজতারিব হাদিস, কিয়ামের বিরুদ্ধে দলিল দেওয়ার উপযুক্ত হাদিস এটা না। তখন তিনি পূর্বের ন্যায় একটু গরম আওয়াজ দিয়ে বলতেছেন যে এটা যঈফ হাদিস, আপনাকে প্রমাণ করতে হবে। কি করতে হবে? প্রমাণ করতে হবে। আমি বললাম, যদি একবার প্রমাণ করলে না পোষায় 100 বার প্রমাণ করব, যদি তাও না পোষায় 1000 বার প্রমাণ করব। তবে আমার শর্ত হলো আমার কিতাব থেকে আমি প্রমাণ করব না। আপনি কিতাব দিবেন, আপনার কিতাব থেকে আমি দেখিয়ে দিব যে এই হাদিস সহিহ না, এটা যঈফ হাদিস। তখন উনি একটু সিনা টান দিয়ে বসে বলতেছে, বলেন কোন কিতাব লাগবে? আমি তখন ওনাকে 4টা কিতাবের নাম বলেছিলাম। 1 নম্বর হলো বুখারী শরীফের শরফ ফাতহুল বারি লি ইবনে হাজার আসকালানি, 2 নম্বর হলো উমদাতুল কারি লিল আইনি, 3 নম্বর হলো মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ লিল কারি, 4 নম্বর হলো দেওবন্দি খলিল আহমদ সাহারানপুরি সাহেবের লেখা বজলুল মাজহুদ ফি হাল্লে আবি দাউদ। এই 4টা কিতাবের নাম বলে আমি বললাম, ভাইজান আমার, দাদু ভাই আমার, এই 4টা কিতাব আমাকে দেন, অথবা 4টা কিতাব থেকে যে কোনো একটা দেন, আমি প্রমাণ করে দিব এই হাদিস সহিহ হাদিস না, এটা যঈফ হাদিস। কিতাবগুলির নাম বলার পরেই মুফতি সাহেবের চেহারা একটু মলিন হয়ে গেল, একটু চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল। উনি বলতেছে, এই মুহূর্তে আমার কাছে কিতাবগুলো নেই। তখন ওই আওয়ামী লীগের যিনি সভাপতি এবং মসজিদের সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগেরও সভাপতি, মসজিদ কমিটিরও সভাপতি, উনি বলতেছে কিতাব না থাকলে অসুবিধা নাই, উনি এখানে থাকবে, আমরা কিতাব আনবো, উনি দেখায় দিতে হবে, আপনি বলেন কোথায় কিতাব আছে, আমি গাড়ি পাঠাচ্ছি, কিতাব নিয়ে আসা হবে। আমি চুপচাপ বসে আছি। মুফতি আনোয়ার সাহেব বললেন, কিতাবগুলো একটু দূরে আছে। তো সভাপতি সাহেব বললেন, কতটুকু দূরে? আমার প্রাইভেট কার আছে, কার দিয়ে আনা যাবে না? না, একটু বেশি দূরে। কত দূরে? যে চট্টগ্রামে হাটহাজারীতে আমার এই কিতাবগুলি আছে। তখন এই সভাপতি সাহেব একটু ক্ষিপ্ত হয়ে, রাগান্বিত হয়ে বললেন, কিতাব চট্টগ্রাম থেকে কুষ্টিয়া আসছেন বাহাস করতে, আপনি তো আমার ইজ্জত নষ্ট করে ফেলবেন, আপনি আপনার বাহাস নিয়ে থাকেন, আমি আপনার সাথে নাই। পরে উনি ওখান থেকে ঘর থেকে বের হয়ে গেলেন, অন্যরা ছিল, উনি বের হয়ে গেলেন। যিনি মেহমান মানুষ জার্নি করে আসছে, ওনাকে আপনি আইসা হঠাৎ করে বাহাস করা ধরছেন। উনি কিতাবের নাম বলে আর আপনি কিতাব দিতে পারেন না, চট্টগ্রামে কিতাব রেখে আপনি আসছেন কুষ্টিয়া বাহাস করতে, এটা কোনো কথা হইলো? আমাদের মেহমানকে আমরা অসম্মান করতেছি, এটা ঠিক না বলে উনি চলে গেলেন, রুম থেকে বের হয়ে চলে গেলেন। তখন ওই আলেম সাহেবের চেহারাটা একটু এমনই মলিন হয়ে গেল, তখন ওনার এই কান্নামুখী চেহারাটা দেখে আমার নিজেরই মায়া লেগে গেছে। আমি বলবো, শোনো, আমার ব্যক্তিগত জীবনের এই ঘটনা দিয়ে আপনাদেরকেও বাস্তবতার অনেকগুলি দলিল আপনাদের শিক্ষা দিয়ে দিলাম। জেনে রাখেন, মিলাদ এবং কিয়ামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বেশিরভাগ দলিল হলো কিতাবুল আন্দাজ। কিতাবুল
আন্দাজ, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী আমরা মোটামুটি যতটুকু বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাত শরীফ সম্পর্কে আলোচনার যে মজলিস ওটাকে বলা হয় মিলাদুন নবীর মজলিস। ওটাকে কি বলা হয়? মিলাদুন নবীর মজলিস। আচ্ছা আপনারা বলেন, আমরা যারা জন্ম হয়েছি আমরা কি কাপড় পরে আসছি না উলঙ্গ হয়ে আসছি? লজ্জার কিছু না, সবাই এক। আমি আপনি সবাই এক সিস্টেম। আমরা সবাই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে উলঙ্গ আসছি, কোনো কাপড় পরে আসি নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীজি এমন মানুষ, তিনি বেমিসাল বেনজির মানুষ। আমার নবীজি দুনিয়াতে আসছে, কিন্তু আপনার আমার মতো আসেনি। উনি জান্নাতি কাপড় পরে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كرامة علي أني ولدت مختونا ولم يرى أحد سوءتي। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, আমার আল্লাহ আমাকে কেমন বৈশিষ্ট্য দান করেছে। আমি রাসূলুল্লাহ এই ধরাধামে খতনাকৃত অবস্থায় আগমন করেছি। ওয়ালাম ইউরা আহাদুন সাওআতি, আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে না। ইমাম তাবারানী তার সগীরের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন, এমনকি তারিখে ইবনু আসাকিরের মধ্যে হাদিসটা উল্লেখ, আল মুখতারার মধ্যে ইমাম জিয়াউদ্দিন মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিসটা উল্লেখ করেছেন। হাফেজ ইরাকি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, হাফেজ ইবনে কাসির প্রত্যেকই মিলাদুন নবীর কিতাবগুলোর মধ্যে হাদিসগুলি উল্লেখ করেছেন। ইমাম জিয়াউদ্দিন মাকদিসি হাদিসের সনদকে হাসান বলেছেন, অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম জয়ীফ বলেছেন। সামগ্রিক দৃষ্টিতে কয়েকজন সাহাবী থেকে হযরত আবু হুরায়রা, হযরত ইবনে ওমর, হযরত আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরত আনাস ইবনে মালিক, কয়জন সাহাবী? হযরতে আনাস ইবনে মালিক একজন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দুইজন, হযরত আবু হুরায়রা তিনজন, হযরত আব্বাস চারজন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস পাঁচজন সাহাবী এটা বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল বলেছেন, আন্নী উলিদতু মাখতুনান, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতনাকৃত অবস্থায় দুনিয়াতে আসছি। এমনকি হাফিজ ইবনে কাসির এবং ইবনে জাওজি তিনি মাউলিদুল আরুসের মধ্যে, মাউলিদুল আরুস একটা কিতাব আছে আমার কাছে আছে, সেটার মধ্যে লিখেছেন। এমন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি মিলাদের ব্যাপারে একটা কিতাব লিখেছে, সেখানে উল্লেখ করেন আমার নবীজির নাভি মুবারক কাটা অবস্থায় দুনিয়াতে আসছে। পৃথিবীর কোন মহিলা, কোন দাইমা বা আপনাদের এলাকায় কি বলে দাত্রী মা, কোন মানুষ কর্তৃক নবীজির নাভি মুবারক কাটা লাগেনি। এটা কর্তৃত অবস্থায় এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতনা মুবারক, যেটাকে সুন্নতে খতনা আপনারা বলেন, এই খতনা মুবারক পৃথিবীর কোন মানুষ করা লাগেনি। নবীজি খতনাকৃত অবস্থায় দুনিয়াতে এসেছে। কে বলেছে? আল্লাহর নবী নিজে বলেছেন, আন্নী উলিদতু মাখতুনান, আমি খতনাকৃত অবস্থায় দুনিয়াতে আসছি। সাহাবীরা এটা বর্ণনা করেছেন নবীজির কাছ থেকে শুনে শুনে। আমার নবী বলেছেন, ওয়ালাম ইউরা আহাদুন সাওআতি, আমার লজ্জাস্থান দুনিয়ার কেউ দেখেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে ভাই আমার, আপনার আমার কাছে মনে হবে এটা অসম্ভব, কিন্তু রাসূল পাকের বেলায় এটা সম্ভব। আল্লাহ রাসূলের শান ও আজমত আর আপনার ব্যাপার এক না। আপনি বলবেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে তো স্ত্রী স্বামীর লজ্জাস্থান দেখতেও পারে, সম্ভাবনা আছে, সেটাও ক্লিয়ার করেছেন ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মা নাজারতু আও মা রাআইতু ফারজা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তুন, আমি আমার দয়াল নবীজির লজ্জাস্থান মুবারক নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় কখনোই দেখিনি। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আমার নবীর ইজ্জতের ব্যাপার আর তুমি সলিমউদ্দিন কলিমউদ্দিনের বিষয় এক না। আপনি বলবেন শিশুকালে প্রস্রাব পায়খানা মুবারক কিভাবে করছে? আরে ভাই, পৃথিবীর কোন কিতাব থেকে তুমি দেখাইতেই পারবে না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্রাব পায়খানা মুবারক বিছানার মধ্যে করে দিয়েছে, তারপর এটা পরিষ্কার করা লাগছে, কোন কিতাবেই নাই। আমার নবীজির প্রস্রাব মুবারক ছিল পবিত্র, মেশক আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধ। সুবহানাল্লাহ বলেন।
নবীজির পায়খানা মুবারক ছিল পবিত্র, মাদারুজুন নবুয়তের মধ্যে উল্লেখ রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি যে আমাদের ভাষায় টয়লেট বলা হয়, হাজতখানা, হাম্মামখানা, ওখান থেকে নবীজি বের হয়ে আসার পরে আম্মা জান আয়েশা বলেন, আমি সাথে সাথে সেই টয়লেটের ভিতরে প্রবেশ করলাম নবীজির প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক দেখার জন্য। আম্মা জান আয়েশা বলেন, আমি ঢুকলাম, আমি সেখানে গেলাম, কিন্তু প্রস্রাব মুবারক, পায়খানা মুবারকের কিছুই সেখানে দেখলাম না। তবে আমি এটুকু অনুভব করলাম, ওইখান থেকে জান্নাতি মিশক আম্বরের চেয়ে আরো সুন্দর সুগন্ধি বের হয়ে আসছে। ভাই আমার, নবীজির বিষয় আর তোমার বিষয় এক না। আমার নবীজির আঙ্গুল মোবারক ইশারা করলে আসমানের চন্দ্র টুকরা হয়ে যায়, তোমার দ্বারা এটা হবে না। আল্লাহর রাসূলের এক সাহাবী রাতের বেলায় অন্ধকার, গভীর অন্ধকার, বাড়িতে কিভাবে যাবে এই টেনশন করতেছে, অন্ধকারে কিভাবে যাবে, ওনার কাছে কোনো আলোর ব্যবস্থা নাই। নবীজির কাছে একটু কাকুতি মিনতি করে দাঁড়িয়ে আছেন, মাদারুজুন নবুয়ত উল্লেখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের একটা ডাল হাতে নিয়ে বলতেছে, হে আমার সাহাবী, এটা হাতে নাও এবং সম্মুখভাবে এইভাবে ধরো, এরপরে তোমার বাড়িতে যাও। ওই সাহাবী বলেন, দয়াল নবীজির হস্ত মুবারক দ্বারা সেই খেজুর গাছের ডাল টাচ করেই আমার কাছে দেওয়ার পরে আমাদের হাতে টর্চ লাইটের সামনে যেমন আলো জ্বলে, আল্লাহর হাবিবের বরকতে সেই খেজুর গাছের ডালের সম্মুখভাগ থেকে নূরের আলো বের হয়ে গেছে। সেই আলো দিয়ে পথ চলতে চলতে ওই সাহাবী বিনা বাধায় ওনার বাড়িতে পৌঁছে গেছে। তিনি আমার দয়াল নবী।